दिल ने ये कहा है दिल से, मोहब्बत हो गई है तुमसे। मेरी जान मेरे दिल पर मेरा एतबार कर लो। जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो। मेरी धड़कनों को समझो, तुम भी मुझसे प्यार कर लो। आ आ आ, आ, कैसा मंजर है मेरी आँखों में, कैसा एहसास है। पास दरिया है दूर सहरा है, फिर भी क्यों प्यास है। कदमों में जहाँ ये रख दो, थोड़ा इंतज़ार कर लो। जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो। मेरी धड़कनों को समझो, तुम भी मुझसे प्यार कर लो। तुम भी मुझसे प्यार कर लो। तुम भी मुझसे प्यार कर लो। अंजलि आओ। এত সুন্দর একটা গানের পরে এইরকম করে উঠলাম, তোমরা বললো না যারা যারা পুরো শুনেছো আর কি গানটা তাদেরকেই বলছি। তো मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। अंजलि লাস্টে শাহরুখ খান চলে আসলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর আমি পুরো ব্যাপারটা যে বুঝতে পেরে যায় সে তো অবশ্যই ভালো থাকে। আমার এই যে ফন্দীপবাবু যে কাণ্ড কারখানা শুরু করেছে, হ্যাঁ, গত পরশু দিন থেকে যে কাণ্ড কারখানা শুরু করেছে, তার উপরে বেস করে আমার একটা ডাউট হচ্ছিল। তো একজন আমার অবশ্যই শুভাকাঙ্ক্ষী আমাকে একটা মেসেজ পাঠায় যে এটা আমাকে ফাঁদে ফেলার জন্য একটা চক্রান্ত করা হচ্ছে। আজকে বলছে তুমি কিন্তু এই ইমোশনাল হয়ে যাবে না। ইমোশনাল অর্থাৎ কিন্তু শুধুমাত্র কান্নাকাটি করা বা কষ্ট পাওয়া সেটা কিন্তু না, ইমোশনের মধ্যে রাগটাও পড়ে। তো না সেই পর্যায়টা আমার মনে হয় আমি কিছুটা হলেও একটুখানি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট আর কি, এই যে সতী আর সতীর বরকে ভীষণ পরিমাণে উত্তেজিত করা হয়েছিল যাতে করে আমাকে প্রভোক করে, আমি সেই প্রভোকে ফাঁদে পা দিয়ে এমন একটা কিছু করে ফেলি যাতে করে আমার এগেইনস্টে কিছু করতে সুবিধা হয় ওদের, ঠিক আছে, সুবিধা হয়। এমন না যে ওরা করতে পারবে না, করাই যায়, কিন্তু সেটাকে আমি আরও আর কি পুশ করিনি বিষয়টাকে। তো সেই কারণে বুঝতে পেরে থেমে গেছে সতীর বর, থেমে গেছে। আর ভাবছে আমার দ্বারা কাজ করা সম্ভব না, তার থেকে ভালো ওই গেমিং অ্যাপ দিয়ে ভিডিও দিচ্ছি আর পয়সা কামাচ্ছি, ব্যাস ওতেই আমার চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওর কন্টেন্ট আর এই গানটা একসঙ্গে মানে একে অপরের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। এই যে লাস্টের কথাটা যে मैं तुम्हें भूल जाऊँ ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। আরে ফন্দীপ কি শুরু করেছে মাইরি, কি শুরু করেছে। একদিন ছোট লোক, তারপরের দিন অপদার্থ, কুকুর, কত কি বলে দিল রে, কত কি বলে দিল, তাই না? তোমরা বলো তো, যদি এই যে কথায় আছে না, কুকুর যদি কামড়ায়, কুকুরকে কি কেউ কামড়ায়? এই কথাটা আছে তো। আজকে তো ফন্দীপ প্রবাদ বাক্য নিয়ে অনেক বড় বড় কথা বললো না, যে আগেকার দিনের বয়স্ক মানুষরা যেই সমস্ত প্রবাদ রটিয়ে গেছেন তার সঙ্গে কিছু তো অবশ্যই সম্পর্ক আছে। হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। এই যে ঠিক যেমন কুকুর কামড়ালেই যে কুকুরকে কামড়াতে হবে, তাহলে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? কুকুরকে কি করতে হয়? শায়েস্তা করতে হয়, বা বন দপ্তরের কাছে খবর দিতে হয়, বা যে কোনো একটা কাজ করতে হয়। কিন্তু কুকুরকে ফিরে কামড়ানো যায় না। এখানে কুকুরটাকে বলো তো, কে নিত্যদিন অপর পক্ষকে নিয়ে ঘেউ 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 করে যাচ্ছে? কে? কুকুর। যে কুকুর, সে কুকুরকে বেশ ভালো চিনতে পেরেছে, তাই না? হ্যাঁ, নিজে কুকুর না হলে কি আর কুকুরকে চিনতে পারে? ঘেউ ঘেউ করছে নিজে। আজকে মিনা কিন্তু প্রথম থেকেই শ্বশুরবাড়ির লোকজনকে নোংরা, ছোট লোক, অপদার্থ, কুকুর এই সমস্ত একটা তকমাও কিন্তু মিনা আজ পর্যন্ত দেয়নি, মিনা দেয়নি। কিন্তু ফন্দীপ শুরুর থেকে দিয়েছে, আর ভিউজ যেই কমে গেছে ঠিক অমনি আবারও শুরু করেছে। আর এটা শুরু হয়েছে, দেখো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যেই না কিমা ঢুকলো বাড়িতে,
ব্যাস বলে আসলো যে তোমার এমনি ভিউজ হবে না ভাই, তুমি ওই তোমার বউয়ের পিন্ডি চটকাও, নতবা তোমার ভিউজ হবে না। যেরকম বলা সেরকম কাজ। এমনিতে তো ভিউজের জন্য একান্তই মরিয়া, ফন্দীপ একান্তই মরিয়া ভিউজের জন্য, টাকা ইনকামের জন্য। আর সেখানে গোদের উপর বিষ ফোড়ার মতন কাজ করেছে বা আগুনে ঘি ঢালার মতন কাজ করেছে কে? আমাদের কিমা। কিমা সেই কাজটা করে দিয়েছে। কিমা তুই যতই খেপে যা, যতই উন্মাদের মতন করতে থাক আমাকে নিয়ে, আমি তোকে নিয়ে আর উন্মাদপনা দেখাবো না, করিনি কোনো সময়, করবও না। তুই হচ্ছিস একটা ফানি ক্যারেক্টার আমার কাছে, বুঝতে পেরেছিস? তোর এই সমস্ত কার্যকলাপ দেখে আমার শুধু হাসি পায়। মাঝখানে তুই আমার হাজব্যান্ডকে নিয়ে তার কাজের কর্মস্থল নিয়ে যেই কটা কাজ করেছিস, যেই কটা ভিডিও করেছিস, জায়গা মতন দিয়ে আমি একটা আমার প্রোটেকশন নিয়ে রেখেছি, এই হচ্ছে বিষয়। বাদবাকি না আছে তোর ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি সি না, বাট তুই হচ্ছিস বড় মাপের সি। তোর ভিডিওতে কন্ট্রোভার্সি সিও থাকে না, বাট তুই বড় মাপের সি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর না কোনো যুক্তি কিচ্ছু থাকে না, শুধুমাত্র নোংরামো পাগলামো ছাড়া আর কিচ্ছু থাকে না। তোর মতনই কিছু পাগলি নোংরা তোর ভিডিও দেখতে আসে, পছন্দ করে। তো যাই হোক, তুই গেছিস, তোর টাচে সে আরও বেশি পরিমাণে নোংরা হয়ে গিয়ে নোংরামো শুরু করেছে। ফন্দীপ প্রচণ্ড পরিমাণে নোংরামিতে উত্তীর্ণ হয়েছে, প্রচণ্ড পরিমাণে। 30,000 40,000-এর মধ্যে ঊর্ধ্বে 40,000 হচ্ছিল। সেই ভিউজে কি আর পোষায়? এই যে বড় ব্লগার ফেস ভ্যালু নিয়ে কথা বলছে, সেই ফেস ভ্যালু যদি 40,000-এ আটকে থাকে, তাহলে কি আর সেটাকে ফেস ভ্যালু বলা হয়? বলা যায় না। তার জন্য কি করতে হবে? তার জন্য বউয়ের পিন্ডি চটকাতে হবে। আপাতত নতুন বউ তো ঢুকাতে পারছে না, তার জন্য পুরনো বউয়ের পিন্ডিটাই চটকাচ্ছে। তো এই যে আগের দিন যে ভিডিওটা করলো, যে প্লে বাটন থেকে নাম মুছে ফেলেছে, ঘষে ঘষে তুলে তারপরে সেখানে হোয়াইটনার দিয়েছে, বিশ্বাস করো এতটা ছেলে মানুষই বা এতটা অশিক্ষিতপনা এর কাছ থেকেই আশা করা যায়, এর কাছ থেকেই আশা করা যায়। চ্যানেলটা, আচ্ছা ও যে মুছে ফেলছে, ভিউয়ার্সরা কি ভুলে যাবে? ভিউয়ার্সরা ভুলে যাবে? ভিউয়ার্সরা ভুলবে না, না পুরনো ভিউয়ার্সরা ভুলবে, না নতুন ভিউয়ার্সরা কোনোদিনও ভুলতে পারবে, কারণ পুরনো ভিডিওগুলো রয়ে গেছে। আর ফন্দীপের যে এই যে নোংরা ভাষার প্রয়োগ, নোংরা মনের যে পরিচয়, সেইটা কি নতুন দর্শকদের কাছে কি কোনো কিছু এড়িয়ে যাবে? লুকানো থাকবে? থাকবে না। বলিউডে নেপোটিজম নিয়ে একসময় প্রচুর ঝড় উঠেছিল। আজকে দেখেছো স্টার কিডসরা, ভ্যালু আছে, তাদের ভ্যালু আছে। এখনকার দিনে দর্শকরা এতটাই বুদ্ধি রাখে যে শুধুমাত্র তুমি এর সন্তান বলে, তার সন্তান বলে তোমাকে প্রায়োরিটি দেবে না। তোমার অ্যাক্টিং স্কিল যদি মানুষের মনকে না ছোঁয়, তাহলে তোমার ওই স্টার কিডসের পরিচয় নিয়ে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠিক সেরকমটা কিন্তু এই ইউটিউবেও হচ্ছে। এই যে ফন্দীপ একটা বড় সাবস্ক্রাইবার বলে, বিশাল ফেস ভ্যালু বলে নিজেকে প্রতিপন্ন করছে, কিন্তু কি আছে? একজন বড় ব্লগার হতে গেলে তার মধ্যে কিছু কোয়ালিটি দরকার হয়, যেমন কিনা তাকে এই যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত থাকতে হবে, যে সোশ্যাল মিডিয়াতে আসলে পরে কি হয়। আমি বলছি না যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ফন্দীপ অবগত নয়, 100 বার অবগত, কিন্তু সেটা নেগেটিভভাবে অবগত। সোশ্যাল মিডিয়া যে কোনো দিকের, যে কোনো বিষয়ের দুটো দিক থাকে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। ফন্দীপ সবসময় নিজের ভিউজ বাড়ানোর জন্য সবসময় নেগেটিভ দিকটাকেই চুজ করেছে। দিদির ক্ষেত্রে কি, বউয়ের ক্ষেত্রে কি, দুটো ক্ষেত্রেই নেগেটিভ জিনিসটাকে চুজ করেছে। সবসময় অন্যকে ছোট করে, অন্যকে মানুষের কাছে নোংরা প্রতিপন্ন করে নিজের ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করেছে। আর এই রকমভাবে যারা ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করে না, তাদের ফেস ভ্যালু ওই যতদিন সে নোংরামি করবে, যতদিন অপরকে ছোট করবে, ততদিন থাকবে। কারণ ওটা ব্লগিং চ্যানেল, ওখানে বেশি দিন কাকে নিয়ে করবে। এটা আমার যেমন কন্ট্রোভার্সি চ্যানেল, আজকে যদি ফন্দীপ আমাদেরকে কন্টেন্ট না দেয়, ফন্দীপকে বাদ দিয়ে অন্য কাউকে কন্টেন্ট করতে পারবো, কিন্তু ফন্দীপ হচ্ছে একজন ব্লগার, সে তার আয়ত্তের মধ্যে মানুষকে নিয়েই তার নোংরামিটা করতে হবে, ঠিক আছে? তো এই যে প্লে বাটনের ওপর থেকে নামটা ঘষে তুলে দিল হোয়াইটনার দিয়ে, তা এই যে ওর চ্যানেলে যে মিনার ভিডিওগুলো রয়ে গেছে, মিনা সশরীরে উপস্থিত, সব জায়গায় মিনা 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 মিনা। গত 1 বছর হলো সেখানে শুধুমাত্র ফন্দীপ আর ফন্দীপের ফ্যামিলি উইদাউট মিনা রয়েছে ভিডিওর মধ্যে, ঠিক আছে? কিন্তু 1 বছর আগে ওরা তো 5 বছর ধরে ভিডিও করে, তাই না? বাকি 4 বছর
আমি যদি খুব ভুল না হই 5 বছর ধরে ওরা ভিডিও করে, বাকি 4 বছর কিন্তু ওই ভিডিওর জুড়ে, চ্যানেলের ভিডিও জুড়ে শুধুমাত্র মিনা রয়েছে। ম্যাক্সিমাম 80% মিনা রয়েছে, কারণ ক্যামেরাটা মিনাই ধরতো। এই বিষয়ে এই কথাটা যখন দর্শক বা কিছু ক্রিয়েটার, আমি এই কথাটা তুলিনি, এই এত বড় একটা পয়েন্ট আমি মিস আউট করে গেছি, ঠিক আছে, মিস করে গেছি। তো এই বিষয়টা নিয়ে যখন দর্শকরা বলেছে বা হয়তো কিছু ক্রিয়েটার বলেছে, আমি দেখিনি সবার ভিডিও, তার পরিবর্তে ফন্দীপ এক্সপ্লেনেশন কি দিল, কি এক্সপ্লেইন করলো যে সে ছিল, সে তো আর নিজের ফেস ভ্যালু তৈরি করে আসেনি, সে তো আর বিয়ের আগে ফেস ভ্যালু তৈরি করে আসেনি, এই বাড়িতে এসেছে তারপরে তার ফেস ভ্যালু তৈরি হয়েছে। আর যে কয় বছর ভিডিও করেছে, সেই কয় বছর যেই টাকা এসেছে সেই টাকা কি সে ভোগ করে যায়নি? সিরিয়াসলি সিরিয়াসলি ফন্দীপ, আমি আহাম্মক দেখেছি, আমি অশিক্ষিত দেখেছি, বড় মাপের পুঁথিগত দিক থেকে অশিক্ষিত দেখেছি, কিন্তু এই রকম চরম অশিক্ষিত আমি দেখিনি। যদি যেই টাকা ইনকাম করেছে 5 বছর ধরে, যেই টাকা ইনকাম করেছে সেই টাকা যদি মিনা সমপরিমাণে খরচা করতো বা ভোগ করতো, তাহলে আজকে এই যে অট্টালিকা খাড়া করেছো সেটা কোন পয়সা থেকে খাড়া করেছো? এই যে 1 বছর ধরে যে ইনকাম করছো বউয়ের পিন্ডি চটকে, সেইটা দিয়ে কি খাড়া করেছো? না তো, সেটা দিয়ে তো খাড়া করনি। গত 5 বছর ধরে যেই মেহনত চ্যানেলের পেছনে, সেইখান থেকে এই টাকা জমিয়ে জমিয়ে তারপরে এই বাড়িঘরদর তৈরি করেছো। আর আমরা যখন বাড়িঘরদর তৈরি করি একটা ব্যাক সাপোর্ট রেখে, এখানে ব্যাক সাপোর্ট অর্থাৎ সব পুরো টাকাটাই আমরা যা ইনকাম করলাম, যা সেভিংস করলাম, সবটাই আমরা বাড়ির পিছনে ঢেলে দেব না, কিছু গচ্ছিত রাখবো ঠেকা ব্যাঠাকার জন্য, ইমার্জেন্সি বেসিস। তাহলে তুমি নিশ্চয়ই পুরো তোমার ব্যাংক খালি করে, হাত খালি করে তারপরে বাড়ি ঘর তৈরি করনি। তাহলে এই যে বাড়িঘর তৈরি করেছো, ফুটানি দেখাচ্ছ, এই যে বাড়িঘর, তারপরে তোমাদের লাইফস্টাইল, এইগুলোর যে টাকা পয়সা, সেগুলো কি তুমি এই একটা বছরেই কামিয়েছো? ওই মেয়েটা কি কিচ্ছু কামায়নি? তুমি যে বললে ভোগ করে গেছে, তুমি নিজের মুখে বলেছিলে, মনে পড়ে প্রথম দিকে যখন তুমি নিজেকে সাধু সাজানোর চেষ্টায় ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলে, তখন তুমি নিজের মুখে বলেছিলে যে আমাদের সংসারে কতই বা খরচ হয়, 5 থেকে 6 হাজার টাকায় আমাদের সংসার খরচ চলে যায়। যেটা শুনে আমি চোখ উল্টো দিকে চলে গেছিলো, উপর দিকে চলে গেছিলো, যে বলে কি 4 জন মানুষ আর ওই বাচ্চা, এখনকার দিনে তো বাচ্চার পেছনে খরচ বেশি, যদিও বা তোমাদের করতে হয় না বা করো না, তো এদের সংসার খরচ 6 হাজার টাকায় চলে যায় কি করে? তারপরে কি বলেছ যে বাবা মার জামা কাপড় তো লাগেই না, তাই না? মানে ওই এক জামা কাপড় পরেই বছরের পর বছর চলতে থাকে। তাহলে একটা মানুষ যে ভোগ করবে, ভোগ করা কাকে বলে জানো? প্রয়োজনের অতিরিক্ত যখন প্রয়োজনটা কাকে বলে সেটা জানো তো? খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো এই যে প্রয়োজন, এগুলো হচ্ছে প্রয়োজন, এর অতিরিক্ত যখন মানুষ করে সেটাকে বলে ভোগ করা। তা তোমার 6 হাজার টাকার সংসার খরচে আমার তো মনে হয় তোমাদের যে প্রয়োজন, মাসিক যে প্রয়োজন, সেই মাসিক প্রয়োজনটাও তোমার ওই 6 হাজার টাকায় মিটতো কিনা আমি সেটাই সন্দেহ করছি। তুমি নিজের মুখে বলেছো যে যখন টাকা লাগতো, যখন যা প্রয়োজন হতো তখন আমি এটিএম থেকে তুলতাম, আমি অল্প অল্প করে তুলতাম। তুমি এতটাই হার কৃপণ ছিলে, তাহলে মেয়েটা ভোগ করলো কোথার থেকে? ভোগ করার জন্য তো অঢেল হাতের কাছে থাকতে হবে। যেই মেয়েটা ভুরু তুলতে যায় 30 টাকার তুমি শুধুমাত্র হাতে গুজে দাও, 1 টাকা এক্সট্রা দাও না, সেই মেয়েটা ভোগ করলো কোথার থেকে? এখন তো দর্শক তোমরা তো বুঝেই গেছো যে আমি কারোর সাপোর্টে না মিনার সাপোর্টে, বহুদিন ধরে আমি যেরকম দেখছি সেরকমভাবে নিরপেক্ষ ভিডিও করছি। তাহলে এই যে কথাগুলো বলছি কিভাবে বলতে পারছি? স্বয়ং ফন্দীপ বাবু নিজের মুখে বলেছেন এই কথাগুলো। আর এই যে 30 টাকার বিষয়টা, এটা ওদের ভিডিওতে দেখে একজন ভিউয়ার্স আমাকে এসে এই কমেন্টটা করেছিল, নতুবা আমার পক্ষে জানা সম্ভব ছিল না। এছাড়াও যদি কোনো কিছু কিনতে হতো, সে ছোট থেকে বড় যে কোনো জিনিস শাশুড়িকে জানিয়ে, শাশুড়ির পারমিশন নিয়ে তারপরে কিনতে হতো। এটাকে ভোগ করা বলে না। এই যে তুমি বলছো না যে সেও ভোগ করে গেছে, এটাকে ভোগ করা বলে না, এটাকে কুইক্ষামি বলে। কুইক্ষামি বোঝো? কুইক্ষামি কি? হার কৃপণরা যেভাবে বেঁচে থাকে তাকে বলে কুইক্ষা। তো তুমি কুইক্ষামি করেছো, আর তোমার কুইক্ষামির শিকার হয়েছিল ওই মিনা। অনেকের আছে সরু পেটে গরু ধরে, খেলে পরেও হয় না, অনেক খায় তারপরেও গায়ে মাংস গজায় না। আবার অনেকে আছে একটু খেলে পরেই গায়ে মাংস গজিয়ে যায়। তো মিনা হচ্ছে সেই টাইপের মেয়ে যে একটুখানি খেতে না খেতেই গায়ে লেগে যায়, মোটা হয়ে যায়। তার মানে এই না যে সে বিশাল ভোগ করেছে। এটা মানতে পারলাম না। তুমি নিজের এই যে লোভ, লালসা, এইটাকে ঢাকার জন্য সেই প্রথম থেকে
বউটার উপরেই ছুরি ঘোরাচ্ছ। আর যেহেতু ও একটা ভুল করে ফেলেছে সেই কারণে সবাই তোমার কথাতেই বিশ্বাস করছে আর তোমাকেই বাহবা জানাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এটা সুদূর প্রসারী নয়, এটা বেশি দিন চলবে না, এটা বেশি দিন চলবে না। তোমার যেই নোংরা মানসিকতা না, সেটা ফুটে ফুটে বেরিয়ে আসছে। তুমি কি মানসিকতা পোষণ করো একটা মানুষ সম্পর্কে, তুমি কি নোংরা মানসিকতা পোষণ করো, সেইটাই তোমার মুখ থেকে বেরিয়ে আসছে। তুমি পরিষ্কার যে তুমি ভিডিও হটাবে না, কারণ ভিডিও হটালে পরে চ্যানেলের ক্ষতি হবে। চ্যানেলের ক্ষতি সেটা তুমি কোনোদিনই মানতে পারবে না। কারণ কি? কারণ চ্যানেলের ক্ষতি মানে তোমার যেই ইনকাম, যে থার্ড পার্ট, সেটা চলে যাবে। সেই কারণে তুমি চ্যানেলের থেকে ওর ভিডিওগুলো ডিলিট করবে না। তাহলে ভিডিও যখন ডিলিট করবে না, তাহলে ওই প্লে বাটন থেকে নামটা মোছার লাভটা কি? কি লাভ? আমরা ভিউয়ার্সরা আমরা তো সবাই জানি যে মিনা থাকাকালীন ওই প্লে বাটনটা এসেছে, প্লে বাটনগুলো এসেছে। তো মানে কি বলবো, তোমাদের যে ফেস ভ্যালু সংসারে থাকলে পরে সবাইকে দেখিয়ে তারপরে একটা ভ্লগিং হয়, তাই তো? একটা ভ্লগিং চ্যানেল তখনই দাঁড় করানো যায় সংসারের সব সদস্যদেরকে দেখিয়ে। তা তোমাদের এই যে ভিডিওর মধ্যে মিনা থাকাকালীন তোমাদের ফেসের যে অবদান, সেটা তো কেউ অস্বীকার করছে না, সেটা কেউ অস্বীকার করছে না। অস্বীকার করছো তুমি, মিনার অবদানকে, মিনার ভূমিকাকে অস্বীকার করছো তুমি। সেই কারণেই দর্শকরা বা কিছু ক্রিয়েটাররা তোমাকে বলেছে যে প্লে বাটন থেকে শুধু নামটা তুলে দিলে হবে, ভিডিওর মধ্যে চ্যানেল থেকে ভিডিওগুলো তাহলে আউট করে দেখাও। একটা কাজ, আচ্ছা আমরা যখন ঘরদোর সাফ করি, বেডরুমে ময়লা রেখে ড্রয়িং রুম পরিষ্কার করে ব্যাস আমরা বলি যে ঘর পরিষ্কার হয়ে গেছে? না তো, পুরো ঘর পরিষ্কার করতে হবে। তারপরে সেই ঘরের যে পরিষ্কার করে যে নোংরাগুলো বেরোলো, সেই নোংরাগুলো ঠিক জায়গা মতন ফেলতে হবে। এমন না যে আমি উঠোনে ফেলে দিলাম। তা তুমি এটা করছো, তোমার বেডরুমে ময়লা রেখে তুমি ড্রয়িং রুম পরিষ্কার করে উঠান ঝাড় দিচ্ছ, যে তুমি প্লে বাটনের নাম তুলে তারপরে তুমি সেখানটায় হোয়াইটনার দিয়ে নিজের নাম বসানোর একটা প্ল্যান করেছো, এবং সেটা তুমি করবে। কিন্তু অথচ তোমার চ্যানেলে মিনার ভিডিওগুলো রয়ে গেছে। নেহাতি বুড়বক না হলে না এই ধরনের ছোটলোকিপনা কেউ করে না। তুমি বলছো অপদার্থ, কিন্তু বিশ্বাস করো আচার আচরণে তুমি ছোট লোক নিজেকে প্রতিপন্ন করছো। তুমি নিজে যে কতখানি ছোট লোক সেটা প্রতিপন্ন করছো। তোমার যখন ক্ষমতা নেই মিনাকে সরিয়ে দেওয়ার পুরোপুরি, তাহলে কেন বলছো ভিউজ? এই যে 2 দিন ভিউজ কামাবে, 3 দিনের দিন এই একই বিষয় নিয়ে আবার যখন চটকাতে থাকবে না, দর্শকের অ্যাটেনশন কম পাবে, দর্শক কম আসবে দেখতে। কি আর বলবে, ওই তো মান কি বাত বলতে গিয়ে কি বলবে, বউয়ের পিণ্ডিটাই চটকাবে। আর কিছু নেই এখন অবলম্বন, আর কিছু নেই অবলম্বন। দর্শকরা এটা বুঝতে পারবে। তো কয়দিন? তো এইবার আসি এই যে মুছে ফেলা, মন থেকে মুছে ফেলা, প্লে বাটন থেকে মুছে ফেলা। অ্যাকচুয়ালি তুমি মিনাকে কোনোদিন ভুলোইনি, ভুলতে চাও না, আর ভুলতে পারবেও না। ভুলতে পারবে না, কারণ তুমি ভুলতে চাও না। তুমি যদি মিনাকে ভুলে যাও তাহলে তোমার চ্যানেল মাটিতে বসে যাবে, পুরো একেবারে বসে যাবে। সেটা তুমি ভালো মতন উপলব্ধি করে ফেলেছো যে তুমি যতই দেখাও না কেন, যতই তোমার মা বাবার অ্যাক্টিভিটি, যতই তোমার বাচ্চার অ্যাক্টিভিটি দেখাও না কেন, মিনার পিন্ডি না চটকালে তোমার ভিডিওর ভিউজ আপ হবে না। মিনা তার ভিডিওতে নতুনত্ব আনার জন্য এবং নিজের জীবনে মোড় ঘোরানোর জন্য একটা ফ্ল্যাট নিয়ে দেখিয়েছে, এবং তাতে করে তার ভিউজ আপ হয়েছে। তোমার পিন্ডি বা তোমার পরিবারের কাউকে নিয়ে চটকাতে হচ্ছে না কিন্তু, ঠিক আছে? তোমাদের কাউকে নিয়ে মিনার কিন্তু সমালোচনা করতে হচ্ছে না, যেটা কিনা তোমার প্রত্যেক মুহূর্তে করতে হচ্ছে। ও ভুল করেছে, ও নোংরামি করেছে, একটা কথা নিয়ে আর কতদিন বলবে, আর কতদিন বলবে? মানুষের মুখও তো ব্যথা হয় বলতে বলতে, যে আর কত বলবো। কাসন্দি রেখেছে না বাবা, তোমার বাবা তো কাসন্দি রেখেছে, তাহলে এই পুরনো কাসন্দিটা কেন ঘাটছো? পরিষ্কার বলো না যে তোমার উদ্ধার নেই, তোমার বউয়ের পিন্ডি চটকানো ছাড়া তোমার চ্যানেলের উদ্ধার নেই। সেই কারণে তুমি বসো, প্রত্যেক দিন বসো চটকাতে। চটকাও। তোমার এই বউ ছাড়া, এই মিনা ছাড়া যে তোমার গতি নেই, সেটা আমরা সবাই বুঝতে পেরে গেছি, ঠিক আছে? তো তুমি ভুলতে চাও না, তুমি না নিজে ভুলতে চাও, না দর্শকদেরকে ভুলতে চাও। ওই মাঝখান থেকে কিছু দর্শক আছে যারা কিনা তোমার এই ধরনের নোংরামো পছন্দ করে, তারা তোমাকে বাহবা জানাবে। আর তোমার দালাল দিদি তো রয়েইছে, যে কিনা তোমাকে উস্কানি দেবে যে এই ধরনের নোংরামি করো, নতবা হবে না। হ্যাঁ, নতবা হবে না। আর তুমি তো আগ বাড়িয়ে, পা বাড়িয়ে বসে থাকো।
ভিউজ কামানোর জন্য। তো এই তো বিষয়, ঠিক আছে। আচ্ছা, আবারও পুনরায় এই যে ডকুমেন্টস কেন ব্যবহার করলো। আচ্ছা, আমি গতকালকে একটা কথা বলেছি যে আধার কার্ডে, ওটা ভোটার কার্ডে হবে, সরি ওই আধার কার্ডটা বলার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছে দেখলাম, তার জন্য থ্যাংক ইউ, তোমরা ঠিকটা বলেছো যে হ্যাঁ আই কার্ডে বাবার নাম চেঞ্জ হয়ে গিয়ে বিয়ের পরে স্বামীর নাম বসে গার্জিয়ানের জায়গায়। তো সেই প্রুফটাই মিনা দেখিয়েছে। এটা তো ওর চরম মানে কি বলবো যন্ত্রণার জায়গা, যে না চাইতেও দেখাতে হচ্ছে, না চেয়েও দেখাতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আরও একটা কথা ফন্দীপ বলল যে মিনা নাকি তার প্রেমিককে ভাই সাজিয়ে তারপরে ফ্ল্যাটে ঢোকাচ্ছে। তুমি দেখেছো ফন্দীপ? তুমি দেখেছো? নিজের চোখে দেখেছো? তাহলে এই যে আমরাও তো আমি তো শুনেছি, জেনেছি, পাবলিককে শুনিয়েছি, জানিয়েছি যে তুমিও তোমার বাবা তো যায়নি, মাকে রেখে ছেলেকে রেখে তারপরে একজনের সঙ্গে গাড়িতে বসে বেশ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো। সেটা তো আমরা চাক্ষুষ দেখিনি, মানে চাক্ষুষ প্রমাণ পেয়েছি। তুমি কি দেখেছো যে মিনা তার প্রেমিককে নিয়ে ফ্ল্যাটে ঢুকিয়েছে ভাই পরিচয় দিয়ে? একটা ব্লগার না তুমি বলছো তোমার ফেস ভ্যালু তৈরি হয়েছে, তোমার জন্য তোমার স্ত্রীর মানে মিনার ফেস ভ্যালু তৈরি হয়েছে। তা যার ফেস ভ্যালু তৈরি হয়ে যায় তাকে কি এরকম বেসলেস উইদাউট প্রুফ কাউকে নিয়ে এত নোংরা কথা বলার দরকার পড়ে? তাহলে তোমার কিসের ফেস ভ্যালু তৈরি হয়েছে? তোমার ফেস ভ্যালু কোথায় তৈরি হয়েছে? নিত্যদিন যায় দিন তুমি তোমার বউকে নিয়ে নোংরা কথা বলো বিনা প্রুফে, তাহলে তোমার ফেস ভ্যালু কোন জায়গা দিয়ে তৈরি হয়েছে ফন্দীপ? না, তোমার ফেস ভ্যালু তৈরি হয়নি, তুমি তোমার বউয়ের আঁচল ধরে চলছো। ফেস ভ্যালু তৈরি করেছে মিনা, যে কিনা শূন্য থেকে শুরু করেছে আর তোমার থেকে প্রত্যেক দিন বেশি ভিউজ ইনকাম করে কামিয়ে দেখায়, বেশি পয়সা কামিয়ে দেখায়। তাহলে তোমার ফেস ভ্যালু কোথায় তৈরি হয়েছে? তুমি তো তোমার বউয়ের চরিত্র বিক্রি করতে দুবার ভাবোনি। কোথায়, কোন জায়গা দিয়ে তোমার ফেস ভ্যালু তৈরি হয়েছে? একজনের ফেস ভ্যালু তৈরি হয়ে গেলে সে নিজেকে নিয়ে থাকে যে আমার ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, আমি যাই করব পাবলিক সেটা দেখবে, আমার অন্য কাউকে দরকার নেই অবলম্বন হিসেবে। তুমি তো ছাড়তেই পারছো না, তোমার বউকে তো তুমি ছাড়তেই পারছো না। তুমি বলো তোমার ফেস ভ্যালু তৈরি হয়েছে? তুমি ভুল, তোমার ফেস ভ্যালু তৈরি হয়নি। ফেস ভ্যালু যদি কারো তৈরি হয়ে থাকে তাহলে মিনার তৈরি হয়েছে, যার ফেস যার ক্যারেক্টার বিক্রি করে তোমাকে তোমার ভিডিওর ভিউজ বাড়াতে হচ্ছে। বুঝতে পেরেছো? আর কি বললে? কৃতজ্ঞতা স্বীকারের কথা, যে তুমি 100 বার 1000 বার স্বীকার করো যে তোমার ফেস ভ্যালু তৈরি হয়েছে তোমার দিদির জন্য। এই যে কৃতজ্ঞতা স্বীকার, এই কৃতজ্ঞতা স্বীকারের তো 12টা বাজিয়ে 13টা তুমি বাজিয়ে দিয়েছো নিজে দিদির নামে বদনাম করে, বাবাকে দিয়ে ক্যামেরা খুলে বাবাকে দিয়ে তোমার দিদিকে বদনাম করিয়ে। এছাড়াও রয়েছে নিকৃষ্ট মানের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের হাতে বা যাদের খাদ্য হিসেবে তুলে দিয়েছো তুমি তোমার দিদিকে। তাহলে এই যে কৃতজ্ঞতা তুমি স্বীকার করছো, তার ভ্যালুটা কি, তার মূল্যটা কি? দিদির জন্য হয়েছে তাই বলে ব্যাস তোমার কৃতজ্ঞতা স্বীকার হয়ে গেল? ভগবান তোমাকে বিশাল একটা দরজা দিয়ে দিল। তুমি বললে না যে ভগবান দেখবে, ভগবান আছে। ভগবান তো এটাও দেখেছে যে তুমি তোমার দিদিকে কি করে উলঙ্গ করার জন্য ছেড়ে দিয়েছো ভরা বাজারে। আজকে তুমি যদি প্রতিবাদ করতে যে আমার দিদিকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো নোংরা কথা বলো না, কেউ বলতে পারতো না। তুমি খুল্লা ছুট দিয়ে রেখেছিলে দিদিকে। আজকে তুমি বলে তুমি পুজো করছো আর এদিকে ঝাঁটা জুতো মারতে বলছো মানুষকে দিয়ে, এবং নিজেও মারছো। জন্মদাতা বাবা সেও কিনা মেয়েকে নিয়ে এমন কথা বলে দিল যাতে করে মেয়ে একেবারে ভেঙে চুরে গুড়িয়ে গেল। তো সেখানে এই কৃতজ্ঞতা স্বীকারের কি মূল্য এই কৃতজ্ঞতা স্বীকারের? আচ্ছা, এইবার আসি, মিনা নাকি প্রচুর টাকার গয়নাগাটি নিয়ে গেছে, যদিও বা আজ পর্যন্ত সেই গয়নাগাটির হদিশ ফন্দীপ দিতে পারেনি। আজকে টোটাল কত বললো? 15 লক্ষ টাকার গয়না নাকি মিনা নিয়ে পগার পার হয়েছে, এবং সেটা নাকি মিনার মা থাকাকালীন সমস্ত কিছু গুছিয়ে। যদিও বা আমরা একটা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম, যেটা কিনা মিনা শুনিয়েছিল, যে ফন্দীপদের সমস্ত সোনা গয়না মাটির তলায় থাকে। তাহলে মিনার মা আসলো
মিনার মা মাটি খুঁড়লো বা মিনার মা মাটি খুঁড়লো, সোনা গয়নাগুলো বের করলো, আর ওদের সামনে থেকে নিয়ে বেরিয়ে গেল, আর ওরা কিচ্ছু করলো না, ভিডিও করলো না, কিচ্ছু করলো না। 15 লক্ষ টাকার সোনা, 3 লক্ষ টাকার সোনা মিনার নিজের, আর বাদ বাকি 12 লক্ষ টাকার সোনা হচ্ছে ওদের। আর এদিকে ফন্দীপ নিজের মুখে বলেছিল যে ওদের সোনা গয়না বলতে ওর মা মানে ফন্দীপের মা খুব কমই ছিল, কষ্টে পিষ্টে এই নারকেলের পাতা বিক্রি করে, নারকেলের কাঠি বিক্রি করে, নারকেল গাছের কাঠি বিক্রি করে, ডাব বিক্রি করে, গাছের এই ফল ফুল এই সমস্ত বিক্রি করে তারপরে পয়সা জমিয়ে তারপরে গিয়ে গয়নাগাটি করেছে। তাহলে যারা কিনা এত কষ্টে পিষ্টে সোনার গয়না তৈরি করে, তারা 12 লক্ষ টাকার সোনার গয়না জমিয়েছিল বাড়িতে। কোনটা সত্যি ফন্দীপ, কোনটা সত্যি? আজকে কেউ আমার বাড়ি থেকে 12 লক্ষ টাকার গয়না আমাকে না জানিয়ে নিয়ে গেল, আর আমি ওয়াইটিতে হা 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 করে জানাচ্ছি, থানায় দিলাম না, থানায় গিয়ে বললাম না? হ্যাঁ, এখনো বলছে ছোট লোকের মতন মাল রিকভারি করে নিয়ে গিয়েছে। আমি ভাবি একটা মানুষ কতটা নীচ হলে পরে বিনা কারণে ব্লেম, উইদাউট প্রুফ ব্লেম, তারপরে গায়ে হাত না তুলেও গায়ে হাত তোলা দিয়ে প্রত্যেকটা পরিবারের নামে থানায় গিয়ে কমপ্লেন করা, আর এখন শ্বশুরবাড়ির লোকজনকে নোংরা, লুভি, আর বউকে অপদার্থ, কুকুর, ছোটলোক এই সমস্ত বলে যে সম্বোধন করে, সে কতটা নিকৃষ্ট মানের মানুষ হয়, সে কতটা নিকৃষ্ট মনের মানুষ। তোমার বাড়ি থেকে সোনা চুরি গেছে সেই কবে থেকে শুনছি, যবে থেকে এই যে কিমা ওদের বাড়িতে ঢুকেছে তবে থেকে শুনছি। আর মিনা প্রথম দিকে সেকেন্ড ভিডিওতে কান্না করে করে বলেছিল যে আমার শাশুড়ি পাড়ায় গিয়ে রটাচ্ছে যে আমি নাকি সোনা চুরি করে নিয়ে এসেছি। কেন পাড়ায় কেন রটাতে গেছিল, পাড়ায় কেন অভিযোগ করতে গেছিল? অভিযোগ তো পুলিশ স্টেশনে করবে, পুলিশ স্টেশনে অভিযোগ করবে। মানে নিজে মিনা থাকাকালীন ওই 3 দিন 4 দিনে সমস্ত টাকা 5 লক্ষ টাকা ট্রান্সফার করেছে, আর এদিকে কি বলছে যে মিনা নাকি 12 লক্ষ টাকার সোনা নিয়ে, এখন টাকার অ্যামাউন্টটাও আসলো, যে 12 লক্ষ টাকার সোনা নিয়ে হাপিস হয়েছে, ওর জন্যই ওর ইউটিউব না করলেও নাকি চলে যাবে, 12 লক্ষ টাকা দিয়ে সারাটা জীবন চলে যাবে। বুঝতে পেরেছো? তাও সোনা গয়না নিয়ে। তাহলে এই ব্যক্তিরা কেন থানায় গেল না? 12 লক্ষ টাকার যে সোনা চুরি গেছে, মিনা যে নিয়ে গেছে, সেটা নিয়ে কেন থানায় গেল না? মিনার যে 5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে সেটা তো উইথ প্রুফ মিনা আমাদেরকে দেখিয়েছে, যদিও বা সেটা ব্যাংকের ডিটেলস ছিল বলে ইউটিউব থেকে বারবার গাইডলাইনের বাইরে ছিল বলে ডিলিট করে দিচ্ছিল, কিন্তু আমাদের দেখা হয়ে গিয়েছিল যে মিনা প্রুফ দেখিয়ে দিয়েছে যে আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে। আজ পর্যন্ত ফন্দীপরা কেন কোনো প্রুফ দিতে পারলো না যে মিনা গয়না চুরি করে নিয়ে গেছে? কেন কোনো প্রুফ দিতে পারলো না? বিয়ের আগে এই 1 বছরের আগে মিনার হাতে সব সময় সোনা বাঁধানো শাখা আর সোনা বাঁধানো পড়া থাকতো। তাহলে এখন কেন সেগুলো নেই? ও যদি চুরি করেই নিয়ে যাবে, সেগুলো কেন হাতে নেই? এত বড় বড় যে ব্লেম দিচ্ছ, জানো তোমাকে যারা এই বিষয়ে বলা নিয়ে উস্কাচ্ছে তারা তোমার কোনো সময় ভালো চায় না, কারণ তোমার নামে অলরেডি 498 কেস চলছে তোমার পুরো পরিবারের নামে। তাহলে যে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বউকে অপদার্থ, ছোটলোক, কুকুর বলতে পারে, সোনা চুরির অপবাদ দিতে পারে, যেহেতু তুমি কোনো প্রমাণ দিতে পারোনি তাই আমরা অপবাদ বলছি, আর যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বলছো তাই আমি বলছি। তা তুমি যে এইভাবে বউয়ের নামে অ্যালিগেশন দিচ্ছ আর এইভাবে নোংরা নোংরা তকমা দিচ্ছ, তারপরে বলছো বউ তার প্রেমিক নিয়ে ফ্ল্যাটে যাচ্ছে, চাক্ষুষ তুমি দেখোনি, কোনো প্রমাণ নেই, তারপরেও তুমি এই কথাগুলো বলছো। তো এই যে কথাগুলো, এই যে বিহেভিয়ার, আচরণ তোমার, এগুলো তোমার কেসের উপরে তোমার জন্য যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেইগুলো ভেবে দেখেছো? সেইগুলো তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমাকে কোনোদিনও বলেছে, ভাবিয়েছে কোনোদিনও যে ফন্দীপ এই কথাগুলো বলো না, এতে করে তোমার ক্যারেক্টারটা পুরো চাক্ষুষ চলে আসছে। গায়ের দাগ হয়তো মিনা দেখাতে পারবে না, কিন্তু তোমার যে ব্যবহার সেইগুলো কিন্তু মিনা অনায়াসে দেখাতে পারবে, যেগুলো কিনা ইউটিউবে জলজল করছে।
আমি জানি না যে পয়সা ইনকামের জন্য মানুষ নিজের বিবেক বুদ্ধি কতখানি জলাঞ্জলি দিতে পারে। ফন্দীপ হচ্ছে তার জলজান্ত উদাহরণ। আমি জানতাম না, ফন্দীপকে দেখে বুঝতে পারলাম যে পয়সা ইনকামের জন্য মানুষ নিজের বিবেক বুদ্ধি কতখানি জলাঞ্জলি দিতে পারে। কারো যদি সত্যি বুদ্ধিমান হতো, ফন্দীপ যদি বুদ্ধিমান হতো, সবার প্রথমে নিজেদের এই যে ভেতরের এই নোংরা কথা, একটা ডিভোর্স হয়ে যাওয়া মানে শুধুমাত্র মহিলার চরিত্রে দাগ লেগে যাওয়া, তার পাশাপাশি পুরুষের চরিত্র একদম ক্লিন থাকবে, এটা কিন্তু মোটেও না। এই ভুল ধারণায় তুমি থেকো না ফন্দীপ, এই ভুল ধারণাতে থেকো না। এখনকার দিনে প্রত্যেকের চরিত্র যাচাই করা হয়, ছেলে কি মেয়ে কি। বিশেষ করে মেয়ের বাড়ির লোকেরা সব সময় ছেলের বাড়ি কেমন সেটা কিন্তু দেখে, কারণ ছেলেটা এসে মেয়ের বাড়িতে থাকবে না, মেয়েটা গিয়ে ছেলের বাড়িতে থাকবে। সুতরাং তুমি যে ভাবছো তোমার প্রচুর ফেস ভ্যালু হয়ে গেছে, তোমাকে যে কোনো মেয়ে তুমি পেয়ে যাবে, এরকমটা কিন্তু মোটেও না। যদি পেয়েও যাও, সে কিন্তু তার মতন থাকবে। আর কিছু হলে পরেই না তোমার দিকে আঙুলটা উঠবে এবার, যে আগেও একটা মেয়ে থাকতে পারলো না, সেই বেলাও তোমার দোষ ছিল না, আর এই বেলাও তোমার দোষ না, দুই বেলাতেই তোমার দোষ। আমি এই কথাটা বললাম, মিলিয়ে রেখো, মিলিয়ে নিও আর মনে রেখো। পয়সার লোভ বলছো না, যে ফেস ভ্যালু যদি বাপের বাড়ি থেকেই তৈরি করে আসতো মিনা, তাহলে তার বাবা মা কোনোদিনও মিনাকে ছাড়তোই না। সিরিয়াসলি, তোমার দিদিরও তো এত ফেস ভ্যালু হয়েছিল, তোমরা কি তোমার দিদিদেরকে গ্রহণ করেছো? তার মানে কি তোমাদের লোভ নেই? না, তোমরা মেয়ে দেখতেই পারো না, তোমরা মেয়ে মহিলা দেখতেই পারো না, বিশেষ করে তোমার মা দেখতেই পারে না। একটা ঘরে বলে না, কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। তাহলে এখানে রমণী শুধু কি মাত্র মিনা ছিল? এখানে রমণী কিন্তু মিনার শাশুড়ি মাও ছিল, তাই না? মিনার শাশুড়ি মাও কিন্তু রমণী ছিল। তো যাই হোক বন্ধুরা, পয়সার লোভ যে কার কতখানি সেটা তুমি যদি এখন ভাবো যে তোমার ভিউজ হচ্ছে, তার মানে তোমাকে সবাই বুঝতে পারছে যে তুমি যা বলছো সত্যি না। তুমি ওই কয়দিন বলনি তো, তাই নতুন করে আবার বলছো, তাই সবাই এসে ভিড় জমাচ্ছে। বলতে থাকো, কন্টিনিউ তুমি বলতে থাকো, এরকম বউয়ের পিন্ডি চটকাতে থাকো। দেখো প্রত্যেক দিন এরকম পরিমাণে ভিউজ হয় কিনা তুমি দেখো। আর আমি যেটা প্রথমে বলছিলাম যে আমার এক শুভাকাঙ্ক্ষী দিদিভাই বলছিল যে আমাকে ফাঁদে ফেলার জন্য, আমি এখন নিজেকে এতটা স্থির মস্তিষ্কের করে নিয়েছি যে আমাকে লোকে এসে গুঁতো দিতে থাকলেও আমি নিজের চারপাশে একটা শিল্ড তৈরি করে নিয়েছি। আমার ভেতরে ঢুকলেও আউটকাম সেটা হবে না, ঠিক আছে? এই যে ফন্দীপবাবুকে ঠিক এইভাবেই বলবো যে ফন্দীপবাবু সত্যি সত্যি ভিউজের জন্য আহাম্মকপনা করছে, যেটা কিনা ইন ফিউচারে তার জন্যই মানে বলে না অহিতকর হবে, হিতকর হানিকর হবে, হ্যাঁ হানিকারক হবে। ফন্দীপবাবু বলছিলেন পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। একবার নিজের দিকে এই প্রবাদ বাক্যটা নিজের উপরে ফলিয়ে দেখো তো কি হয়। তুমি মিনার উপরে যেই কেস করেছো তুলে নিতে তুমি বাধ্য হয়েছো, মিনা তুলেছে? সাধারণ বিষয় একটুখানি মাথার মধ্যে ঢোকাও, শুধুমাত্র ভিউজের চিন্তা না করে সাধারণ কিছু চিন্তা ভাবনা। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফন্দীপের দালালরা এই বুদ্ধি দেবে না। চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।